আমি এখন আছি ব্রাহ্মণবাড়িয়া শহরের মোরাইল রেলওয়ে ওভারপাসের উপর। সন্ধ্যা হয়ে গেছে, আশেপাশে দোকানপাট, বাড়িঘর এবং অন্যান্য সড়কবাতিগুলো জ্বলে উঠছে। তবে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যে সড়কবাতিগুলি সেগুলো কিন্তু জ্বলছে না। 2020-21 অর্থ বছরে সড়ক ও জনপথ বিভাগ কর্তৃক প্রায় 1.5 কোটি টাকা খরচ করে এই মোরাইল রেলওয়ে ওভারপাস এবং ভাদুঘর হুজুর বাড়ি থেকে পনিয়াউট পর্যন্ত এলাকায় প্রায় 1.5 শতাধিক বাতি স্থাপন করে। তবে স্থাপন করার পর অল্প কিছুদিন কয়েকটি বাতি জ্বললেও মূলত 5 আগস্টের পর থেকে এই বাতিগুলো পুরোপুরি বন্ধ হয়েছে। এদিকে এই বাতিগুলো বন্ধ থাকায় স্থানীয় এলাকাবাসী জানিয়েছেন তারা বিভিন্ন ধরনের দুর্ভোগ পোহাচ্ছেন। আমরা তাদের কাছে জানতে চেয়েছিলাম যে কী ধরনের দুর্ভোগ তারা পোহাচ্ছে। মানুষের টাকা অর্থ করে এনে ফ্লাইওভার করেছে আমাদের বিগত সরকার, কিন্তু এই একটা ফ্লাইওভারের লাইট গুলা সব নিবানোর কারণে চিন্তাকারী অনেক বাইরে গেছে এবং এই ভেসে বিকাশ করে যে আরো 2-1 বার চুরি হয়েছে। লাইট নাই, এই লাইট গুলি লাগানো অর্থ কি? কারণ অনেক সময় দেখা গেছে ফ্লাইওভার উপরে রাতের বেলা অনেক সময় ছেলে মেয়ে রকটা গন্ডগোল হয়, মাঝে মধ্যে দেখা গেছে অটো রিক্সাও গন্ডগোল হয়। এই অন্ধকার থাকলে এগুলি হবে। এখানে সন্ধ্যার পরে তো একদম অন্ধকার হয়ে যাবে। ফ্লাইওভার দেওয়ার পরে দুনো সাইডে কিন্তু আপনি দেখতে পারতেছেন যে অন্ধকার। এখানে আমরা যারা পথচারী আছি সন্ধ্যার পরে আর চলাফেরা করতে গিয়ে আসলে অনেকটাই কষ্ট বোধ করি। তারপরে এমনকি আপনি বিশেষ করে চিন্তায় রাহাজানিটা একটু বেশি হচ্ছে। এদের একটা কর্ম পরিকল্পনারও একটা ত্রুটি আমরা লক্ষ্য করেছি। সেই ত্রুটিটা হচ্ছে কখনো বলা হচ্ছে যে লাইট যে বাতিগুলো নষ্ট হয়ে যাচ্ছে সেগুলো মেরামতের জন্য যে মইটা দরকার সেই মই উচ্চতা অনুযায়ী সেই মইটা নাই। বলা হচ্ছে তাদের বরাদ্দ নাই এবং যেহেতু একটা সংস্থা তারা কাজটা করেছে, আরেকজনকে দায়িত্ব বুঝিয়ে দিয়েছে, দায়িত্বটা তাদেরই। এক এক সময় এক এক ধরনের বক্তব্য আমরা শুনে আসছি। আমরা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মীর নাজামুদ্দিন আহমেদের কাছে জানতে চেয়েছিলাম বাতিগুলো স্থাপন করার পরেও তারা কেন জ্বালাচ্ছেন না এবং মেনটেন্যান্সের কাজগুলো চালিয়ে যাচ্ছেন না। মোরাইল ফ্লাইওভার এবং ভাদুঘর যে বাস স্ট্যান্ড আছে এখানে যে বাতিগুলো আছে এটি আসলে পৌরসভার ভিতরে অবস্থিত। ফলে সড়ক ও জনপথ অধিদপ্তর থেকে আমরা পৌরসভাকে অনুরোধ করেছিলাম যে যাতে এই বাতিগুলোর যে রক্ষণাবেক্ষণ এবং এটার যে বিদ্যুৎ বিল এটিও যেন তারা বহন করে। তো এই লক্ষ্যে ডিসি অফিসেও আলোচনা হয়েছে এবং পৌরসভা থেকে তারা এটি নেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন এবং সম্মতি প্রদান করেছেন। পরবর্তীতে আপনারা জানেন দেশের রাজনৈতিক পট পরিবর্তনের ফলে এই বিষয়টি নিয়ে আর ফার্দার আগানো সম্ভব হয়নি। আর বর্তমানে আমাদের এই ফ্লাইওভারের প্লাস হচ্ছে ভাদুঘরের যে বৈদ্যুতিক লাইন আছে বিপুল পরিমাণ বকেয়া সৃষ্টি হয়েছে, যেটি আসলে বরাদ্দ না পাওয়ার কারণে পরিশোধ করা সম্ভব হয়নি। ফলশ্রুতিতে এখন ওই জায়গাগুলো আসলে আলোর বাইরেই রয়েছে। 5 আগস্টের পর থেকে শুধুমাত্র যে বাতিগুলোই নিভানো রয়েছে তাই নয়, আমরা দেখতে পেয়েছি বিভিন্ন জায়গায় এই বাতির তারগুলো ছিঁড়ে নেওয়া হয়েছে, এমনকি বাতির খুঁটিও উপড়ে নেওয়া হয়েছে। এদিকে আমরা পৌরসভাকে জিজ্ঞেস করেছিলাম চিঠি দিয়ে অনুরোধ করার পরেও তারা কেন এই দায়িত্বগুলো গ্রহণ করেনি। তারা আমাদের জানিয়েছে যে বাতিগুলো স্থাপন করা হয়েছে প্রায় 28 ফুট উচ্চতায়, যা মেনটেন্যান্স করতে বিএম স্টার নামক একটি উঁচু মই প্রয়োজন। এদিকে পৌরসভার কাছে যে মই রয়েছে তা দিয়ে শুধুমাত্র 18 ফুট উচ্চতার বাতি মেরামত করা সম্ভব হয়। সরকারের দুটি দপ্তরের মধ্যে সমন্বয়হীনতার কারণে মূলত এই 1.5 কোটি টাকা ব্যয়ে স্থাপিত বাতিগুলো জ্বলছে না, ফলে সুফল পাচ্ছে না এলাকাবাসী। আমরা ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলমের কাছে জানতে চেয়েছিলাম এই বিষয়ে তার গৃহীত পদক্ষেপ সম্পর্কে। এটা আসলে রোডসেল হাইওয়ে করেছে, তবে এটা পৌরসভার এটা একটা দেওয়া হয়েছে পৌরসভার ন্যস্ত করার জন্য। তবে প্রসিডিউরটা আসলে একাধিকবার মেয়র পরিবর্তন প্লাস এই 5 আগস্টের পরবর্তীতে স্থায়ীভাবে কোনো মেয়র না থাকা এবং মেয়র যে দায়িত্ব ছিল তারাও প্রায় স্থায়ীভাবে ছিল না, কিছুদিন পরপরই চেঞ্জ হয়েছে। তো সেই জন্য হয়তো বা এটা হয়নি। তবে আজকে আলোচনা হয়েছে, সেখানে লাইটিংয়ের যে বিষয়টা আছে আজকের আইন শৃঙ্খলা মিটিংয়ে এই বিষয়টা উঠেছে এবং সিদ্ধান্ত হয়েছে যে তাড়াতাড়ি পৌরসভার পক্ষ থেকে লাইটের ব্যবস্থা করা হবে। আর ভাদুঘরে যেটা বললেন সেটা একই অবস্থা, খুব তাড়াতাড়ি পৌরসভার পক্ষ থেকে লাইটের ব্যবস্থাটা করবে। সাধারণ মানুষের অর্থ ব্যয়ে স্থাপিত এই বাতিগুলো জ্বালিয়ে মানুষের দুর্ভোগ কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।